ঝালদায় আদিবাসী যুবককে কাজে ছাঁটাই চক্রান্ত ও স্বজন পোষণের অভিযোগ যুবকের। প্রায় এক দশক ধরে কাজের পর আচমকাই অন্যায়ভাবে ছাঁটাইয়ের শিকার পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের এক আদিবাসী যুবক কাঞ্চন মাঝি। বকেয়া পারিশ্রমিক না দিয়ে স্বজন পোষণের মাধ্যমে তার জায়গায় অন্য জেলার এক যুবককে নিয়োগের অভিযোগ উঠল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এক আধিকারিক ও কর্মীর বিরুদ্ধে। বিচার চেয়ে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের জেনারেল সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, ঝালদার কলমা গ্রামের কাঞ্চন মাঝি নামে ওই যুবক 2015 সাল থেকে সংস্থাটির অধীনে চুক্তিভিত্তিক প্যারা ভেটেরিনারি পদে কর্মরত ছিলেন। গত 6 আগস্ট আয়োজিত এক ইন্টারভিউর পর জেলার 10টি ব্লকের মধ্যে 9টিতে পুরানো কর্মীরা বহাল থাকলেও কেবল তাকে অকৃতকার্য দেখিয়ে ছাঁটাই করা হয়। অভিযোগ, দপ্তরেরই এক কর্মীর ভাইকে ওই পদে বসাতে ঝালদা 1 নম্বর ব্লকের আধিকারিক ডক্টর অমরেশ বিশ্বাসের মদতে এই ছক করা হয়েছে। ভুক্তভোগী যুবকের দাবি, বিগত 3 মাসের বকেয়া বেতন মেটানোর পাশাপাশি নিরপেক্ষ তদন্ত করে তাকে দ্রুত পুনর্বহাল করতে হবে। আমি দীর্ঘ 2015 সাল থেকে এখন পর্যন্ত এই আমাদের ঝালদা 1 নম্বর ব্লকে ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা কেন্দ্রের একজন সহকারী প্যারা ভেটেরিনারিয়ান ছিলাম। দীর্ঘ 2015 সাল থেকে কাজ করে আসার পর আমাদের 1/8/2026 একটা নোটিফিকেশান বার হয়। সেই নোটিফিকেশানে দেখতে পাই যে আমাদের ইন্টারভিউ হবে। তারপরে আমাদের 6/8/2026 পরীক্ষাটা ডাকা হয়। এরপরে আমাদের 12/8/2026 পরীক্ষার রেজাল্ট বেরোয়। দেখলাম আমি ওই পরীক্ষাতে অকৃতকার্য হয়েছি এবং ইন্টারভিউর মাধ্যমে এই পরীক্ষাটা হয়েছিল। এই পরীক্ষায় সেরকম বিশেষ কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি। তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসছো, তোমাদের ওখানে ডাক্তারবাবু কে আছেন, তোমাদের বিএলডিও সাহেবের নাম কি, এগুলো আমি একদম নিখুঁতভাবে উত্তর দিয়েছি। এরপরে আমি পরীক্ষাতে অকৃতকার্য হয়, তো আমি সংবাদ মাধ্যমের দ্বারা সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে, যে আমার বিষয়টা একটু খতিয়ে দেখেন, না হলে আমার সুইসাইড করা ছাড়া আর অন্য কিছু কাজ দেখতে পাচ্ছে না। আমার নাম কাঞ্চন মাঝি, ঝালদা 1 নম্বর ব্লক, প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, প্যারা ভেটেরিনারিয়ান পদে ছিলাম। আমাদের ট্রেনিং ছিল LDA, লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট। দীর্ঘ 11 বছর ধরে কাজ করছি। কি বড় দুঃখের বিষয়, আমাদের ঝালদা 1 নম্বর ব্লকে প্রাণী সম্পদ বিভাগে কাঞ্চন মাঝি, কলমা গ্রামের ব্যক্তি, আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ, যে এই কাজে দীর্ঘ 11 বছর ধরে নিযুক্ত ছিলেন। এইটাই একমাত্র ওর সম্বল ছিল, এর মাধ্যমে কাল যাপন করতেন। হঠাৎ করে একটা নোটিফিকেশন করা হয়, যে নোটিফিকেশনে তাদেরকে পুনরায় কম্পিটিটর হিসাবে বসতে হবে। তাই তাদেরকে 6/8/2026 কম্পিটিশনে কলকাতায় বসতে হয়েছিল। এদেরকে মৌখিক পরীক্ষা নেওয়া হয়, যে পরীক্ষাতে অকৃতকার্য হওয়া কোনো রকমের সম্ভব নয়। সাধারণ কোশ্চেন করা হয়, যেটা শুনে আমি খুব দুঃখিত হলাম। কিন্তু এর যে আমাদের রেজাল্ট হয় 12/8/2026, তাতে ইনাকে দেখানো হয় যে ইনি অকৃতকার্য হয়েছেন। কথা হলো এটাই, যেখানে কোনো ফ্রেশারের অংশগ্রহণ করার কোনো জায়গা ছিল না, শুধুমাত্র এর নিম্ন বিভাগ এবং ডাক্তার বিভাগও। আজকে দেখা গেল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারদেরকে নিয়োগ করা হয়েছে, কিন্তু আমাদের যে সমস্ত লোকাল ছেলেমেয়েরা ডাক্তারি পড়েছে পশু ডিপার্টমেন্টে, তাদেরকে নিয়োগ করার কোনো সুযোগ সুবিধা দেওয়া হলো না। এতে আমি খুব দুঃখিত। এবং যে ব্যক্তিটা আজকে এই কাজের থেকে বার করে দেওয়া হয়েছে এবং যে নতুন ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে, এটা আমার যে মনে হয় খুবই জঘন্যতম কাজ। যে ছেলেটা কাজ করতো, আদিবাসী ছেলে, তাকে এখানে বহাল রাখা উচিত। এবং তাকে হয়তো যদি ওনারা যদি পারেন, আমাদের শাসক এবং তো মন্ত্রী বিভাগ তাকে অন্য কোনো জায়গায় নিযুক্ত করতে পারেন, কিন্তু তার কাজটাকে যেন বহাল রাখা হয়, এই জন্য আমি তাকে
আবেদন নিবেদন করব। ধন্যবাদ। আমার নাম গৌরচাঁদ মাহাতো, আমার গ্রাম হলো জামলহর, ইচাক, ঝালদা, পুরুলিয়া। ঝালদা থেকে জয়প্রকাশ কুড়ির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।